হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বংমৌরি পরিবারের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ হচ্ছে সোমবার সন্ধ্যাবেলায় আমাদের পিঠে করার নিয়ম ছিল। তাই এখানে দেখো সন্ধ্যাবেলা বাইরে বসে বসেই আমি কিন্তু এই পিঠেগুলো করে নিচ্ছি। এই পিঠেগুলোকে আমাদের কিন্তু শ্বশুরবাড়ির দিকে বলে আশকি পিঠে, আর আমার বাপের বাড়ির দিকে বলে সরা পিঠে। আচ্ছা আচ্ছা, তোমাদের ওখানে কাদের কোথায় কী নামে ডাকা হয় আমাকে কিন্তু কমেন্টে জানিও। এই যে এতগুলো পিঠে বানিয়ে ফেলেছি। আমার সবথেকে পছন্দের পিঠে যদি বলা হয় সেটা হচ্ছে এই পিঠেটাই। তাই এই পিঠেটাই বানাতে আমি শিখেছিলাম আগে। আমি পিঠে খেতে একেবারেই পছন্দ করি না, মানে মিষ্টি জাতীয় জিনিস আমার কখনোই পছন্দ হয় না। আর আমার মা যখন এই পিঠেটা বানাতো তখন আমি বসে থাকতাম খাওয়ার জন্য। তো এই পিঠেটা বানানো আমি শিখেছিলাম। আর তারপর জানো তো, পিঠে করার পর এতটা ঠান্ডা লেগে গেছিলো আর কিছু করতেই পারিনি। সারা রাতে তো প্রচণ্ড ঠান্ডা, ঘুমাতে পারিনি। এটা হচ্ছে বুধবার সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করেছি। সকাল বলবো না, ঘুম থেকে উঠেছি অনেকটা বেলায়। ঘুম যদিও ভেঙে গেছে কিন্তু ঘর থেকে বেরোয়নি, কারণ বাইরে এই দিনকে ছিল প্রচণ্ড ঠান্ডা। এখন সূর্যি মামা তো দেখাই মেলেনি এই দিনকে, আর সাথে রয়েছে প্রচণ্ড ঠান্ডা হাওয়া। ঘর থেকে বেরিয়েছি তখন ওই 10টা মতো হবে। এই যে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। যা ঠান্ডা পড়েছে, জ্বর হোক আর যাই হোক, স্কিন কেয়ারটা না করলে কিন্তু স্কিনের পুরো একদম দফা রফা হয়ে যাবে। তাই স্কিন কেয়ারটা তাড়াতাড়ি কমপ্লিট করে চলে যাব ছাদে। ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তাই বেশিক্ষণ ছাদে কিন্তু দাঁড়িয়ে থাকা যাবে না। আর কালকে যেহেতু অনেক পরিমাণ রান্না হয়েছিল, অনেক কিছু হয়েছিল, তাই আজকে কিন্তু কোনো রান্নাবান্নার ঝামেলা নেই। একদিক থেকে ভীষণ সুবিধা হয়েছে, আমার শরীরটাও খারাপ আর রান্নাবান্নার তেমন কোনো ঝামেলাও নেই। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে সকালের খাবারটা খেয়ে নিই। আজকের দিনে সকালের খাবার বলতে ওই তো আগের দিনের থাকা পিঠে পুলি, এটাই হচ্ছে আজকে খেতে হয় সবাইকেই। একেবারেই তেমন কিছু না, আমি জাস্ট মজা করছিলাম। আজকের দিনে বরাবর প্রতি বছরই এরকমই দেখে এসেছি সকালবেলায় বাসি পিঠে পুলি খেতে। তবে কি, পিঠে খাওয়ার মজা হচ্ছে পিঠে রোদ দিয়ে, মানে হচ্ছে ভালো রোদ থাকবে, ঠান্ডা ঠান্ডা পিঠে খাওয়া হবে। কিন্তু আজকে তো সকাল থেকে কোনো রোদই নেই। এই যে ব্যালকনিতে একটু সামান্য পরিমাণ রোদের দেখা মিলেছে, তাই পিঠের থালা নিয়ে কিন্তু চলে এসেছি ব্যালকনিতে। এই ফুল গাছগুলোর এখানে কিন্তু পিঠে খেতে বেশ মজাই লাগছে। চলো পিঠে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর এদিকে কিন্তু আমার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন কি খাচ্ছি বলো তো? আমলকি। আর দেখছো বিছানায় কেমন দুপুরের দিকে রোদ এসেছে। এই রোদটা দেখে এত ভালো লাগছে কি বলবো। এই রোদটার মধ্যেই শুয়ে পড়েছিলাম দুপুরবেলা অনেকটা। আর এই যে ড্রপ সমস্ত কিছু খাটের মধ্যেই রেখে দিয়েছি। আর এখন হয়ে গেছে বিকেলবেলা। দুপুরবেলা শুয়েছিলাম, ঘুম তো আসেনি। বাইরের এত চেঁচামেচি আওয়াজ, রাস্তার ধারে যেহেতু বাড়ি, ঘুম সেভাবে হয়নি, জাস্ট শুয়েছিলাম। আর এখন আগের দিনও গাছে জল দেওয়া হয়নি, আর আজকে গাছে জলটা দিতেই হবে, তাই এখানে গাছে জল দিয়ে নিচ্ছি। আর ছাদের সমস্ত গাছ, নিচের যত গাছ আছে সব গাছে কিন্তু মা জল দিয়ে দিয়েছে আজকে। শুধু এই ব্যালকনির গাছগুলোই জল দিতে ভুলে গেছিলো, তাই আমি কিন্তু এসে ব্যালকনির গাছগুলোই জল দিয়ে নিচ্ছি। আর এত সুন্দর ফুল ফুটেছে এই এখানে, কি বলবো, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। প্রচণ্ড সুন্দর লাগছে এই গাছগুলো। আর রাস্তা দিয়ে যত লোক যায় সবার কিন্তু একবার করে চোখ আমাদের এই ব্যালকনিতে যাবেই যাবে। দেখে কিন্তু নিজেরও ভীষণ ভালো লাগে যে প্রত্যেকটা মানুষ যারা যারা রাস্তা দিয়ে যাচ্ছে তারা সবাই ফুল গাছগুলোকে দেখছে। ব্লগটা যারা এতক্ষণ দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারো।
মিমিস ব্লগ চ্যানেল থেকে এক দিদিভাই কমেন্ট করেছে, তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিওটা দেখার জন্য এবং কমেন্ট করার জন্য। এভাবেই আমার পাশে থেকো, অসংখ্য ধন্যবাদ জানাই তোমাকে। তোমাদের সাথে গল্প করতে করতে গাছগুলোতেও দেখো কিন্তু সব জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এরপর কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, শরীরটা খারাপ বলে আজকে কিছুই করতে পারিনি। চাটাও আজকে মাই করেছিল, আমি শুধু নিচ থেকে গিয়ে নিয়ে উপরে চলে এসেছি। আর দেখো চা নিয়ে কিন্তু কম্বলের ভিতরে ঢুকে গেছি, এতটাই ঠান্ডা লাগছে। আজকের ব্লগটা এই অবধিই থাকলো, টাটা।